দুই শ্রমিক নেতাকে মারপিটের ঘটনায় কিন্তু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল বগুড়ায়, এবং এই যে যান চলাচল কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু স্থগিত করা হয়েছে বেলা 1টার দিকে। আপনাদেরকে যদি আমি জানানোর চেষ্টা করি যে দুই নেতাকে মারপিটের ঘটনায় দোষীদের 3 দিনের মধ্যে গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাস, এবং এই যে আশ্বাসের পর কিন্তু মোটর শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি তারা কিন্তু প্রত্যাহার করেছেন, এবং বুধবার দুপুরে 1টায় আজকে যেমনটি হয়েছে যে যান চলাচল শুরু হয়ে গেছে। এবং এ তথ্য নিশ্চিত করেছে আমাদেরকে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিরু। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সংগঠনের দুই নেতাকে অন্যায়ভাবে মারপিটে আহত করা হয়েছে, এবং আসামিদের গ্রেপ্তারে কিন্তু সুষ্ঠু বিচারের দাবিতে তারা যান চলাচল বন্ধ রেখেছিল, এবং সেই কর্মবিরতি প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছে দোষীদেরকে গ্রেপ্তারের। এই আশ্বাসের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিটি প্রত্যাহার করেছে। এর আগে যেমনটি হয়েছিল মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার উপর মারপিটের ঘটনা ঘটে, তারপর পরই কিন্তু আজকে মোটর শ্রমিক ইউনিয়নের যারা রয়েছেন তারা কিন্তু যান চলাচল বন্ধ করে দেন। এটা কিন্তু চরম ভোগান্তি পোহাতে হয় যারা যাত্রীরা রয়েছেন। আগাম টিকিট কেটেও কিন্তু এই যে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড রয়েছে, এখানে এসে কিন্তু যাত্রীরা ঢাকায় যেতে পারেনি, এমন ঘটনা ঘটেছে। দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে মোটর শ্রমিক ইউনিয়নের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। বাস স্ট্যান্ড, ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়েছে, এবং আশেপাশের সড়কগুলোতে যে সিএনজি চলাচল ছিল, সেই সিএনজি চলাচলও কিন্তু স্বাভাবিক হয়েছে।